আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরামপুর আইসিটি স্কুল ও আমি তাসলিমা আক্তার প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। প্রতিদিন তোমাদের ক্লাসগুলো ইউটিউবে, তারপর হচ্ছে ফেসবুকে যাচ্ছে তোমরা, এবং সেই সাথে কেবল টিভিতেও দেখানো হচ্ছে। তোমরা রেগুলার ক্লাসগুলো দেখবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর বাংলা কবিতা ফাগুন মাস। ফাগুন মাস লিখেছেন হুমায়ুন আজাদ। তাহলে একবার আমরা ফাগুন মাসের লেখক সম্পর্কে একটু জেনে নেই। জন্ম, হুমায়ুন আজাদের জন্ম 1947 সালে তৎকালীন ঢাকা জেলার বিক্রমপুরের মুন্সিগঞ্জ, মানে বর্তমানে হচ্ছে যেটা মুন্সিগঞ্জ, তৎকালীন মানে সেই সময় যখন 1947 সালে সেটা বিক্রমপুর ছিল, আর এখন হচ্ছে বর্তমানে মুন্সিগঞ্জের রাড়িখালে জন্ম। হুমায়ুন আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক। উনি ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক। ওনার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে। গবেষণা গ্রন্থ হচ্ছে বাক্যতত্ত্ব, কিশোরদের জন্য গ্রন্থ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর। এছাড়া কবিতা গ্রন্থর মধ্যে হচ্ছে অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ ইত্যাদি। মৃত্যু 2004 সালে জার্মানির মিউনিক শহরে মৃত্যুবরণ করেন। হুমায়ুন আজাদ 2004 সালের জার্মানির মিউনিক শহরে মৃত্যুবরণ করেন। এখন আমরা দেখি যে উনি হচ্ছে কি কি পুরস্কার পেয়েছেন। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 1986 সালে। অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন 1986 সালে। মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার সেটা পেয়েছে 2004 সালে। আর 21 পদক পেয়েছে 2012 সালে। সেটা হচ্ছে কি ভাষা ও সাহিত্যের উপর। এটা দেখো লেখাটা মরণোত্তর, মানে উনি মারা যান 2004 সালে, কিন্তু ওনাকে সম্মাননা দেওয়া হয় 21 পদক 2012 সালে। এখন আমরা একটু কবিতাটা দেখে নিব। ফাগুন মাস। ফাগুনটা খুব ভীষণ দস্যি মাস। পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস, হাড়ের মতো শক্ত ডাল ফেঁড়ে সবুজ পাতা আবার ওঠে বেড়ে। এখানে ফাগুনটাকে দস্যি মাস বলা হয়েছে, কারণ এই সময় পাথর ঠেলে, পাথরের ফাঁক দিয়েও ঘাস মাথা উঁচু করে বের হয় এবং শক্ত ডাল, মানে হাড়ের মতন শক্ত ডাল বেড়ে ওঠে, ফেড়ে ওঠে, আবার হচ্ছে সবুজ পাতাগুলো এই সময় ফাগুন মাসে বেড়ে ওঠে। সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। এখানে সকল দিকে বনের বিশাল গাল, বিশাল বনের বিশাল গাল। তোমরা হয়তো ভাববে যে বনের আবার গাল হয় নাকি। হ্যাঁ, এখানে বনের বিশাল গাল বলতে বোঝানো হয়েছে যে আমরা যদি কোনো উঁচু জায়গায় উঠে কোনো একটা বনকে দেখি, তাহলে বনের উপরের যে অংশটা দেখা যায় সেই অংশটাকেই গাল বলা হয়। সাধারণত দেখো যে আমরা আমাদের গাল কিন্তু নিচের দিকে না, উপরে। গাল কিন্তু সাধারণত উপরে হয়। সেক্ষেত্রে মানে এটা হচ্ছে বনের মধ্যে যে অনেক
বনের অনেক গাছপালাগুলো, সেগুলো উপর থেকে দেখলে এটা উপরের গালের মতো দেখা যায়, সেজন্য বলা হয়েছে সকল দিকে বনের বিশাল গাল, ঝিলিক দিয়ে প্রত্যহ হয় লাল। মানে প্রত্যেক দিন এটা লাল হয়, যখন সকালবেলা সূর্য ওঠে তখন এটা ঝিলিক দিয়ে সেই লালের আভাতে, এটা ঝিলিক দিয়ে লাল আভা প্রত্যেক দিন এটা কি হয়, ঝিলিক দিয়ে লাল হয়ে যায়। বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে। মানে বাংলাদেশের মাঠে মাঠে ফাগুন মাসে কি হয়, সবুজ আগুন জ্বলে। ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস, হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস। ফাগুনটা হচ্ছে দুঃখী মাস, সেই ফাগুনের যে হাওয়া, সে হাওয়ায় প্রত্যেকটা হাওয়াতে কি হয়, দীর্ঘশ্বাস ছড়ায়। ফাগুন মাসে গোলাপ কাঁদে বনে, কান্নায় সব ডুকরে ওঠে মনে। তাহলে ফাগুন মাসে গোলাপও বনের মধ্যে কাঁদে এবং সবাই ডুকরে ডুকরে কেঁদে ওঠে। ফাগুন মাসে মায়ের চোখে জল, ঘাসের ওপর কাঁপে যে টলমল। এখানে ফাগুন মাসে মায়ের চোখে জল থাকে, কারণ ফাগুন হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, 21শে ফেব্রুয়ারি যখন ইংরেজি মাস, সে সময় কিন্তু ফাগুন মাস। আর সে সময় মায়েদের চোখ টলমল করে, কিরকম, ঘাসের উপর কাঁপে যে টলমল, মানে ঘাসের উপরে যে শিশির বিন্দু টলমল করতে দেখা যায়, সেইভাবেই মায়ের চোখের জল টলমল করে ওঠে। ফাগুন মাসে বোনেরা ওঠে কেঁদে, হারানো ভাই দুই বাহুতে বেঁধে। মানে ফাগুন মাসে সেই বোনেরা ভাইদের কথা স্মরণ করে কেঁদে ওঠে। ভাইদের কথা স্মরণ করে বলতে সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে যে ভাইয়েরা শহীদ হয়, সে ভাইদের কথা মনে করে বোনেরা কেঁদে ওঠে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, ফাগুন মাসে দস্যু আসে রথে। এখানে ভাইয়েরা নামে পথে বলতে সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা জীবন দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের কথাই বলা হয়েছে। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে, ফাগুন তার আগুন দেয় জেলে। মানে ফাগুন মাসে যত রাগ, দুঃখ, কষ্ট, এগুলো হচ্ছে কি হয়, আগুন জ্বলে ওঠে, মনের মধ্যে আগুন জ্বলে ওঠে। বাংলাদেশের শহর গ্রামে চরে, ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে। ফাগুন মাসে দুঃখী গোলাপ ফোটে, বুকের ভিতর শহীদ মিনার ওঠে। তাহলে ফাগুন মাসে যে গোলাপগুলো ফুটে ওঠে সেগুলো দুঃখী গোলাপ, আর বুকের ভিতরে, প্রত্যেকেরই বুকের ভিতরে শহীদ মিনার ওঠে। ওঠে বলতে সেই 21শে ফেব্রুয়ারির কথা প্রত্যেককেই স্মরণ করিয়ে দেয়, যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন। সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফোটালো রক্ত থোকা থোকা, গাছের ডালে পথের বুকে ঘরে, ফাগুন মাসে তাদেরই মনে পড়ে। সেই যে কবে 30 বছর হলো, ফাগুন মাসের দু চোখ ছলো ছলো, বুকের ভিতর ফাগুন পোষে ভয়, তার খোকাদের আবার কি যে হয়। এখানে এই 30 বছর বলতে লেখক যখন লিখছেন এই কবিতাটি, সে ভাষার 1952 সালে যে ভাষা শহীদদের উদ্দেশ্যে 30 বছর পরে এই কবিতাটি লিখেছেন, যে তাদের ভিতর ফাগুন পোষে ভয়, যে আবার এই ফাগুন মাসে কোনো কিছু হয় কিনা,
হ্যাঁ, সেই ভয়টা বাংলার খোকাদের মনে, সেই ভয়টা আবার জেগে ওঠে, সে বিষয়ে লেখক লিখেছেন। এবার আমরা চলে যাব শব্দার্থ ও টিকায়। ফাগুন, ফাল্গুন বাংলা বছরের একাদশ মাস। ফাগুন হচ্ছে ফাগুন কি ফাল্গুন মাস, এটা কি বাংলা বছরের একাদশ মাস, ভীষণ দস্যি মাস। ফাগুন মাসকে দুরন্ত মাস হিসেবে কল্পনা করা হয়েছে। ফাগুন মাসকে দুরন্ত মাস হিসেবে কল্পনা করা হয়েছে। পাথর ঠেলে মাথা উঁচোয় ঘাস, মানে পাথরের বুকেও ঘাস জন্মায়। মানে ফাগুন মাসে কি হয়, পাথরের বুকেও ঘাস জন্মায়, মানে পাথরের ফাঁকে ঘাস কি হয়, ঠেলে উঁচু করে বের হয়। ফেড়ে, ফেড়ে শব্দের অর্থ চিরে বা বিদীর্ণ করে, চিরে বা বিদীর্ণ করে। সকল দিকে বনের বিশাল গা, এখানে হচ্ছে দিকে দিকে বন গজিয়ে ওঠে, মানে বিভিন্ন দিকে বন গজিয়ে ওঠে, আর ওপর থেকে এই বনকে কি বিশাল গালের মতো মনে হয়। প্রত্যহ হয় লাল, লাল ফুলের সম্ভারে রঙিন হয়ে ওঠে, লাল ফুলের সম্ভারে রঙিন হয়ে ওঠে। সবুজ আগুন জ্বলে, বনের সবুজ বিস্তারকে কবি সবুজ আগুন বলে কল্পনা করেছেন। তাহলে সবুজ আগুন বলতে আমরা কি বুঝছি, যে বনের সবুজ বিস্তারকে, বিস্তার মানে কি ছড়িয়ে যাওয়া, সেই সবুজে সবুজে যেটা ছড়িয়ে যায় সেটাকেই সবুজ আগুন বলেছেন, কে, কবি কল্পনা করেছেন। ভীষণ দুঃখী মাস, ফাগুন মাস দুঃখের ইতিহাসের স্মৃতি জড়িত। ফাগুন মাস দুঃখের ইতিহাসের স্মৃতি জড়িত। এ মাসেই ভাষা শহীদেরা জীবন উৎসর্গ করেছিলেন। এ মাসেই ভাষা শহীদেরা তাদের জীবন কি করেছিলেন, উৎসর্গ করেছিলেন। সেজন্যই ফাগুনকে ভীষণ দুঃখী মাস বলা হয়। ডুকরে ওঠে, থেমে থেমে জোরে জোরে কান্না উথলে ওঠে। ডুকরে ওঠে মানে হচ্ছে থেমে থেমে জোরে জোরে কান্না উথলে ওঠে। ফাগুন মাসে মায়ের চোখে জল, এ মাসে শহীদ পুত্রের কথা স্মরণ করে মায়ের চোখে জল আসে। ফাগুন মাসে ভাইয়েরা নামে পথে, এ মাসে শহীদদের অমর আদর্শে বাংলার দামাল সন্তানেরা বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে। ফাগুন মাসে দস্যু আসে রথে। এটা হচ্ছে ভুলক্রমে লালকালি হয়েছে, শুধু এইটুকুই হবে, মানে এটা হচ্ছে তোমার শুধু এইটুকুর অর্থ, ফাগুন মাসে দস্যু আসে রথে। 1952 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন ও হত্যা করা হয়। 1952 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন ও হত্যা করা হয়। কবি আক্রমণকারী পাকিস্তানিদের দস্যু বলে অভিহিত করেছেন। এটা ভুল করে লাল কালি পড়ে গেছে, এটা হচ্ছে শুধু এটার অর্থ হবে ফাগুন মাসে দস্যু আসে রথে। 1952 সালের ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন ও হত্যা করা হয়। কবি আক্রমণকারী পাকিস্তানিদের দস্যু বলে অভিহিত করেছেন। বুকের ক্রোধ ঢেলে, মানে প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে। বুকের ক্রোধ ঢেলে, এটার অর্থ হচ্ছে প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করে। ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে, এ মাসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা হয়েছে। বুকের ভিতর শহীদ মিনার ওঠে। ফাল্গুন মাসে দেশপ্রেমিক প্রতিটি বাঙালি শহীদ দিবসের চেতনায় আলোড়িত হয়। এখানে ভুল হয়েছে,
দিবনের লেখাটা আসছে, এখানে হবে শহীদ দিবসের। তাহলে দেখো ফাল্গুন মাসে দেশপ্রেমিক প্রতিটি বাঙালি শহীদ দিবসের চেতনায় আলোড়িত হয়। এবার আমরা দেখে নিব যে ফাগুন মাস কবিতাটি পাঠের উদ্দেশ্যটা আসলে কি। উদ্দেশ্য হচ্ছে 52 ভাষা আন্দোলনের পটভূমিতে মাতৃভাষা দেশপ্রেম বোধে উদ্বুদ্ধ করা। 52 ভাষা আন্দোলনের পটভূমিতে মাতৃভাষা দেশপ্রেম বোধে উদ্বুদ্ধ করা। পাঠ পরিচিতি। বাংলাদেশের ইতিহাসে ফাগুন মাসের সঙ্গে 21শে ফেব্রুয়ারি একই সূত্রে গাথা। আমরা পাঠ পরিচিতিটা দেখে নেই যে বাংলাদেশের ইতিহাসে ফাগুন মাসের সাথে কি 21শে ফেব্রুয়ারি একই সূত্রে গাথা। কেননা এ মাসেই বাংলা ভাষার মর্যাদা রক্ষার সংগ্রামে ঢাকার রাজপথ বাংলার সাহসী সন্তানদের রক্তে রঞ্জিত হয়েছিল। প্রতি বছর যখন ফাগুন মাস আসে তখন আমাদের স্মৃতি চলে যায় সেই 1952 সালের 21শে ফেব্রুয়ারির রক্ত ঝরা দিনে। বসন্ত ঋতুর প্রথম মাস হচ্ছে ফাল্গুন মাস। বসন্ত ঋতুর প্রথম মাস ফাল্গুন মাস। প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি এই মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে দেয়। তাহলে প্রকৃতির রূপ বৈচিত্র্যের পাশাপাশি এই মাস আমাদের মধ্যে দুঃখবোধ জাগিয়ে দেয়। আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের গৌরবে আমরাও একই সঙ্গে দুঃখী এবং সাহসী হয়ে উঠি। প্রকৃতির সাথে আমরাও দুঃখী এবং সাহসী হয়ে উঠি। ফাগুন মাস কবিতায় তুলে ধরা হয়েছে শোক ও বেদনার গভীর অনুভূতি। আমাদের ফাল্গুন অন্য দেশের ফাল্গুন মাসের মতো নয়। বাংলাদেশের ফাল্গুনে বনের ভেতর জলে সবুজ আগুন। আমরা ভাষার জন্য আত্মদানকারী পূর্বপুরুষদের জন্য অনুভব করি দুঃখ ও মমতা। আবার তাদের আত্মত্যাগের শক্তি সাহস যোগায় আমাদের মনে। তাহলে ফাগুনটা হচ্ছে ভীষণ দুঃখী মাস। আমাদের প্রত্যেকের ভেতরেই গোলাপ ফুলের মতো এক একটা শহীদ মিনার জেগে ওঠে। আমরা বাঙালির বীর সন্তানদের স্মরণ করি প্রতিটি ফাল্গুনে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা চলে যাই জ্ঞানমূলক প্রশ্নে। জ্ঞানমূলক প্রশ্ন তোমরা প্রশ্নগুলো লিখে নাও, খাতা কলম বের করো এবং প্রশ্নগুলো লিখে নাও। আমি দুইবার করে বলছি তোমাদের লেখার সুবিধার জন্য। ফাগুন মাসে কোন গোলাপ ফোটে? যদিও ফাল্গুন বা ফাগুন একই শব্দ, কিন্তু এটাকে কেউ কেউ ফাগুনও বলে, আবার কেউ ফাল্গুনও বলে। তাহলে ফাগুন মাসে কোন গোলাপ ফোটে? সবুজ পাতা কি ফেঁড়ে বেড়ে ওঠে? সবুজ পাতা কি ফেঁড়ে বেড়ে ওঠে? ফাল্গুন মাসে কি ঠেলে ঘাস মাথা উঁচু করে? ফাল্গুন মাসে কি ঠেলে ঘাস মাথা উঁচু করে? ফাগুন মাসে গোলাপ কোথায় কাঁদে? ফাগুন মাসে গোলাপ কোথায় কাঁদে? ফাগুন মাসে কেমন আগুন জ্বলে? ফাগুন মাসে কেমন আগুন জ্বলে? আমি আবার বলছি, তোমরা লিখে নাও। 1. ফাগুন মাসে কোন গোলাপ ফোটে? 2. সবুজ পাতা কি ফেড়ে বেড়ে ওঠে? 3. ফাল্গুন মাসে কি ঠেলে ঘাস মাথা উঁচু করে? 4. ফাগুন মাসে গোলাপ কোথায় কাঁদে?
5 ফাগুন মাসে কেমন আগুন জ্বলে? 6 কবি কোন মাসকে ভীষণ দস্যি মাস বলেছেন? কবি কোন মাসকে ভীষণ দস্যি মাস বলেছেন? 7 ফাগুন বাংলা বছরের কততম মাস? ফাগুন বাংলা বছরের কততম মাস? 8 ফেড়ে শব্দের অর্থ কি? ফেড়ে শব্দের অর্থ কি? 9 বসন্ত ঋতুর প্রথম মাস কোনটি? বসন্ত ঋতুর প্রথম মাস কোনটি? 10 ফাগুন মাস কোন প্রেক্ষাপটে রচিত? ফাগুন মাস কোন প্রেক্ষাপটে রচিত? তোমাদের এই সকল প্রশ্নের সব উত্তরগুলো পাঠ পরিচিতিতে আছে, কবিতায় আছে, তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং প্রশ্নের উত্তরগুলো লিখে নিবে। আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য, কবি কোন মাসকে ভীষণ দস্যি মাস বলেছেন? 7 ফাগুন বাংলা বছরের কততম মাস? 8 ফেড়ে শব্দের অর্থ কি? 9 বসন্ত ঋতুর প্রথম মাস কোনটি? 10 ফাগুন মাস কোন প্রেক্ষাপটে রচিত? 11 হুমায়ুন আজাদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? লেখক পরিচিতিতে আমি বলে দিয়েছি যে বাংলা একাডেমি পুরস্কার কত সালে পান। হুমায়ুন আজাদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? কত নদী সরোবর গ্রন্থটির লেখক কে? লাল নীল দীপাবলি গ্রন্থটি কার? 14 হুমায়ুন আজাদ কোথায় মৃত্যুবরণ করেন? 15 বুকের ক্রোধ ঢেলে বলতে কি বোঝায়? আমি আবার বলছি, দেখো 11 নম্বর প্রশ্ন, হুমায়ুন আজাদ কত সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন? 12 কত নদী সরোবর গ্রন্থটির লেখক কে? 13 লাল নীল দীপাবলি গ্রন্থটি কার? 14 হুমায়ুন আজাদ কোথায় মৃত্যুবরণ করেন? 15 বুকের ক্রোধ ঢেলে বলতে কি বোঝায়? এবার আমরা চলে যাচ্ছি অনুধাবনমূলক প্রশ্নে। তোমরা প্রশ্নগুলো দেখো এবং লিখে নাও। ফাগুনকে কবি দস্যি মাস বলেছেন কেন? 1 নম্বর প্রশ্ন, ফাগুনকে কবি দস্যি মাস বলেছেন কেন? 2 ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে, এখানে সবুজ আগুন বলতে কবি কি বুঝিয়েছেন? 3 হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস, কেন? হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস কেন? ফাগুন মাসে মায়ের চোখে জল আসে কেন? ফাগুন মাসে মায়ের চোখে জল আসে কেন? 1 ফাগুনকে কবি দস্যি মাস বলেছেন কেন? 2 ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে, এখানে সবুজ আগুন বলতে কবি কি বুঝিয়েছেন? 3 হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস কেন? 4 ফাগুন মাসে মায়ের চোখ, মায়ের চোখে হবে, এখানে মায়ের চোখ লেখা হয়েছে, ফাগুন মাসে মায়ের চোখে জল আসে কেন? এবার চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। 5 নম্বর প্রশ্ন, ফাগুন মাসে বোনদের কান্নার কারণ কি? ফাগুন মাসে বোনদের কান্নার কারণ কি? 6 ফাগুন মাসে ভাইয়েরা পথে নামে কেন? ফাগুন মাসে ভাইয়েরা পথে নামে কেন? 7 ফাগুন মাসে দস্যু আসে রথে
কবি এ চরণ দ্বারা কি বুঝিয়েছেন? ফাগুন মাসে দস্যু আসে রথে, কবি এ চরণ দ্বারা কি বুঝিয়েছেন? 8 ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে বুঝিয়ে লেখো। ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে বুঝিয়ে লেখো। 9 ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে? ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে? 10 ফাগুন মাসে কবির কাদের কথা মনে পড়ে? ফাগুন মাসে কবির কাদের কথা মনে পড়ে? বুকের ভেতর শহীদ মিনার ওঠে বলতে কি বোঝানো হয়েছে? বুকের ভেতর শহীদ মিনার ওঠে বলতে কি বোঝানো হয়েছে? তাহলে তোমাদের সুবিধার জন্য আমি আবার একটু দেখাচ্ছি। দেখো, অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি আবার পড়ে শোনাচ্ছি। ফাগুনকে কবি দস্যি মাস বলেছেন কেন? 2 ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে, এখানে সবুজ আগুন বলতে কবি কি বুঝিয়েছেন? 3 হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘশ্বাস কেন? 4 ফাগুন মাসে মায়ের চোখে জল আসে কেন? 5 ফাগুন মাসে বোনদের কান্নার কারণ কি? 6 ফাগুন মাসে ভাইয়েরা পথে নামে কেন? 7 ফাগুন মাসে দস্যু আসে রথে, কবি এ চরণ দ্বারা কি বুঝিয়েছেন? 8 ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে বুঝিয়ে লেখো লাইনটি। 9 ফাগুন মাসে কেন দুঃখী গোলাপ ফোটে? 10 ফাগুন মাসে কবির কাদের কথা মনে পড়ে? 11 বুকের ভেতর শহীদ মিনার ওঠে বলতে কি বোঝানো হয়েছে? আমি প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে 2 বার করে বলে দিলাম যাতে তোমরা লিখতে পারো। তো শুধু লিখলেই চলবে না, শিক্ষার্থীরা তোমাদের হচ্ছে পড়াশোনা করতে হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে। এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হলে তোমাদেরকে কি করতে হবে? আগে ভালো করে কবিতাটি পড়ে নিতে হবে, তারপরে পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি যদি ভালো করে পড়ো তবেই সেই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। আর স্কুল যখন খুলবে তখন উত্তরগুলো দেখে নিব, তোমরা চেষ্টা করবে বাসায় লিখবে। তো এই ক্লাসগুলো তোমরা যারা হচ্ছে চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, ফেসবুক পেজে দেখতে পাবে এবং তোমরা হচ্ছে কেবল টিভিতেও দেখতে পাবে। আমাদের হচ্ছে ক্লাসগুলো পুরো 4 থানাতেই কেবল টিভিতে সম্প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যে 7:30 থেকে 10টা পর্যন্ত। কেউ মিস করবে না, প্রতিদিন ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তাহলে তোমরা প্রত্যেকেই, আবার বলছি, প্রত্যেকেই ভালো থেকো, বাসায় থেকো এবং নিরাপদে থেকো, এই শুভকামনা। আজ এ পর্যন্তই।